తమిళనాడు. ఎక్కడికి వెళ్తున్నారు? వెస్ట్ బెంగాల్. ওয়েস্ট বেঙ্গল. ఎక్కడికి వెళ్తారు? তামিলনাড়ু. এই সামনে পুলিশ আছে, আর ধরবে না তো? হ্যাঁ, ধরবে 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 ধরবে। আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ইলেকট্রিক স্কুটি চালিয়ে আদিযোগী, তামিলনাড়ুর আদিযোগী। সো আজকে হলো 7ম দিন, মানে ডে 7। আমরা এখন রয়েছি ভাইজ্যাক থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। কালকে রাত্রে আমরা একটা পেট্রোল পাম্পে স্টে করেছিলাম, তো তোমাদের এখন দেখাবো পেট্রোল পাম্পে কোথায় স্টে করেছি আর কোন গাড়ি নিয়ে আমরা আদিযোগী যাচ্ছি। চলে এসো। তো এই হচ্ছে পেট্রোল পাম্প, আর আমরা রাতে স্টে করেছিলাম এরকম একটা জায়গায়। এখানে সব টেন্ট খাটানো রয়েছে, আর টেন্টের ভেতরে আমরা ছিলাম। আর এদিকে গাড়িটা রয়েছে, আর ওই যে ওখান থেকে কানেকশন নিয়ে চার্জে দিয়েছিলাম গাড়িটা। এখন রেডি হয়ে যাচ্ছি, বেরোবো। এটা হচ্ছে পেট্রোল পাম্প, আর এদিকে রয়েছে বাথরুম। তো রাত্রে ভালো ঘুম হয়েছে, আর এরকম ছাউনির নিচে গাড়িটা রেখেছিলাম, সেজন্য অত শিশির পড়েনি গাড়িতে, বা আমাদের এখানে টেন্টে শিশির পড়েনি। চলো এবার বেরোবো আস্তে আস্তে। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের গাড়ি, আরবান কোম্পানির গাড়ি নিয়ে আমরা যাচ্ছি আদিযোগী। আরবান র্যাপটর 2.0 এই হলো আমাদের গাড়ি। তো ওয়েস্ট বেঙ্গল টু আদিযোগী বাই ইলেকট্রিক স্কুটার, সাপোর্ট বাই আরবান ইলেকট্রিক হুইলস। আর ছোট সব ঠিক আছে তো? অল ওকে? ফুল এনার্জি আছে। আজকে কত কিলোমিটার চালাবে? 200 কাছাকাছি। 200 কাছাকাছি টার্গেট নিয়েছো, 200 কাছাকাছি চালাবে তো? ঠিক আছে, তো চলো এগিয়ে চলো আস্তে আস্তে। চলো এখানে থাকবো। হ্যাঁ, আমি 200 কিলোমিটার ট্রেনে আমি আদিকে থেকে ঘুরে এসে ঘুরে নিয়ে যাবো। দেখতে পাচ্ছ এই হচ্ছে ইন্ডিয়ান অয়েল। সো এখানে কালকে রাতে এসেছিলাম, ওই ওই ভাইয়া আমাকে রাতে থাকার ব্যবস্থা করে দিয়েছিল এক চান্সে। কোনো কিছু বলেনি যে না হবে না, কি জায়গা নেই। মানে এত সুন্দর সুন্দর লোকেশন, এত সুন্দর ভিউ, ভিডিও না করে আর থাকতে পারছি না। তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। জাস্ট আমার এই দিকটা দেখো, সবাই কমেন্ট করছেন ছোটো হেলমেট তো, ছোটো হেলমেট, হেলমেট নেবো। আজকে আমরা হেলমেট কিনে নেবো। ও তো ছোট্ট তো থেকে বর্ধমান থেকে আসেনি, পরে ও উড়িষ্যায় এসেছে ট্রেনে, সেই জন্য হেলমেটটা নিয়ে আসা হয়। হেলমেট নিয়ে নেবো আজ। দাদা হ্যাঁ যাচ্ছে 60 পাহাড় আছে। ঠান্ডা তো রয়েছেই, আর ডান দিকে দেখো শুধুই নারকেল বাগান, শুধুই নারকেল গাছ। আর এই শুরু হলো নারকেল গাছ, নারকেল বাগান, সুপারি গাছ। আর ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, সুন্দর পাহাড়, আর পাহাড়ের কোলে বাড়ি। তবে এখানে কলা চাষও দেখছি খুব হয় এই সাইডে। 2 নম্বর কেটে যাচ্ছে 37 স্পিডে। রেস্টুরেন্টে এসছি, রাস্তা ধারে রেস্টুরেন্ট। তো এখানে খাবার খাবো। রেস্টুরেন্টের মানে এই যে ছাউনিটা দেখো তাল পাতার, এই যে দেখতে পাচ্ছ সব তাল পাতার ছাউনি, মানে কর্কের না, একদম তাল পাতার ছাউনি, একদম নিত্য নতুন ভাবনা। আচ্ছা, তারপরে যদি এদিকে বসার চেয়ার গুলো দেখি, দেখো এগুলো এরকম সব ডিজাইন করা রয়েছে চেয়ার গুলো। আর এইরকম রাস্তার ধারে ওপেন রেস্টুরেন্ট। আমরা অর্ডার দিয়েছি চা আর ধোসা। তা আমরা নিয়ে নিয়েছি সকালে ব্রেকফাস্টে, এটা বড়া, এখানকার ফেমাস খাবার। এটা হচ্ছে একটা, এটা নামটা জানি না, এটা চাটনি, এটা হচ্ছে সবজি, আর এটা হচ্ছে ধোসা, এটা একটা সবজি, ঘুগনি না, এই যে নাম আছে চাটনি। না আমি বলছি হ্যাঁ। ইডলি, হ্যাঁ, সাম্বার সাম্বার সাম্বার। এটা ইডলি। ও ও ইডলি, ইডলি না, এটা সাম্বার সাম্বার। চুপ করো, খাও। তো চলো, এটা দাম হচ্ছে 40 টাকা, এটা হচ্ছে 40 টাকা। আর আমরা যে চা গুলো খেলাম ওগুলো হচ্ছে 20 টাকা করে। চলো চলো আগে খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে। তিরুবনন্তপুরম বাঁ দিকে 8 কিলোমিটার, বিশাখাপট্টনম 57, বিজয়বাড়া 454। এখানকার বাড়িঘর গুলো অন্যরকম, হ্যাঁ, খুব ছোট ছোট বাড়িঘর, মানে বিশাল যে 3 তলা 2 তলা বাড়ি তা না, ছোট ছোট বাড়ি, কিন্তু দেখতে অনেক সুন্দর।
না ছোট? হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মানে সকালে ব্রেকফাস্ট হয়ে গেল। এখন আবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। টোটাল আমাদের বিল ভ্যালু হয়েছিল 130 টাকা, মানে 40 টাকার বড়া, 40 টাকার কি ছিল ওটা, বসা, 80 টাকা, আর দুটো চা, 10-20। চাটা দারুণ খেতে, দারুণ চা খেতে, 100 টাকা। আর দুটো ইডলি নিয়েছিলাম 15 টাকা করে, 30 টাকা, টোটাল 130 টাকা। দারুণ খেতে, মানে এতদিন পর্যন্ত যতগুলো হোটেলে খাবার খেয়েছি এটা সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজেনিক, কারণ খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই। চলো সামনে আছে অনেক মানে ইউনিক ইউনিক জায়গার নাম আছে এদিকে, আমি দেখাবো সব জায়গার নাম। তবে কিছু কিছু জায়গার নাম আছে যেগুলো দেখাতে পারছি না, মানে আমার ওদের ভাষা হয়তো এখানকার ভাষায় খুব ভালো নাম, কিন্তু আমাদের ভাষায় খুব খারাপ, মানে খুবই খারাপ ভাষা। সেই জন্য কিছু ভাষা আছে যেগুলো আমি দেখাতে পারছি না ওদের। যেমন আছে সামনে আছে বান্টু পল্লী জায়গার নাম। এইরকম আরো খারাপ আছে, মানে শুনতে খারাপ লাগছে, বাট এখানকার এগুলো ভালো না। সামনে আছে, আমি দেখাচ্ছি তোমাদের সাথে। এই দেখো, এই জায়গা সোজা চলে আছে আন্দাপুরম, ডান দিকে জাগায়া পেটা, আর ডান দিকে আছে বান্টু পালি, বান্টু পালি। তো এই জায়গার নাম বান্টু পালি না বান্টু পল্লী, PALLI, ওয়াই হলে পল্লী হতো। এটা হলো অন্ধ্রপ্রদেশের বাসের কালার দেখো, সবুজ আর হচ্ছে সাদা। আরে এত ভিড় বাসের মধ্যে, চলো চলো দেখি চলো। বাসের ছাদ ওঠার সিঁড়িও রয়েছে, দিকেও একটা সিঁড়ি রয়েছে ছাদ ওঠার জন্য। আর এর হচ্ছে ষোলো করো, এই হচ্ছে কালার বাসের, আর ওই হচ্ছে এটা। হ্যাঁ, ভাইজ্যাক থেকে কিছুটা দূরে রয়েছি। তোমাদের তো অনেক বাড়ি দেখেছি ভিডিওতে, আজকে যে বাড়ি দেখাবো তোমরা কোনোদিন দেখোনি, আমি প্রথমবার এরকম বাড়ি দেখছি, দেখাচ্ছি তোমাদের। হচ্ছে বাড়ি দেখো, এই হচ্ছে বাড়ি দেখো, এইরকম চাল দিয়ে বাড়ি, মানে এটা হচ্ছে তাল পাতার উপরে খড়, মানে আমরা যেরকম খড় থাকে এখানে তাল পাতা রয়েছে। আর বাড়ির হাইটটা দেখো একদম ছোট, আমরা পরশান মন্দিরে দেখেছিলাম 4 ফুট, এখানে দেখো আরো কম, মানে এই যে কতটা হবে, এটা 2 ফুটের কাছাকাছি, একদম 2 ফুটের বাড়ি। এই আমি জীবনে প্রথমবার দেখছি এইরকম বাড়ি, মানে এইরকম ঘর। এখানে কিন্তু মানুষ বসবাস করেন। আর এইদিকেও রয়েছে দেখো অনেক বাড়ি রয়েছে এদিকে, সব কিন্তু এখানকার মানে অন্ধ্রপ্রদেশের স্থানীয় বাসিন্দা, এবং এখানকার বাড়ি এরা এইভাবে জীবন অতিবাহিত করছেন। এগুলো হচ্ছে সেই তাল পাতা যে ভাই, সেই তাল পাতা, এই তাল পাতাগুলো ঠিক এইভাবে চালের উপর দিয়েছেন, দেখো কত সুন্দরভাবে বাড়ি বানিয়েছেন। হিন্দি হিন্দি हिंदी नहीं आता, हिंदी थोड़ा नहीं? थोड़ा आता है। थोड़ा अच्छा, मैं कोलकाता से आया, कोलकाता है। हाँ वो तमिलनाडु जा रहा हूँ, तमिलनाडु जा रहे तमिल हाँ घूमने के लिए। हाँ हाँ हाँ। हाँ पहली बार ये सब देख रहा हूँ। इधर नहीं इधर वो पैसे नहीं आ रहा था। सरकार से कोई सपोर्ट नहीं करते हैं? हाँ नहीं है। हाँ, आप लोग क्या करते हैं? ये लैंड ओन है वो मेटेरियल पैसे नहीं आ रहे थे, ये थोड़ा आप। अच्छा, हाँ तो ये लोग काम क्या करते हैं? वर्क वर्क है, लेबर वर्क है। লেবার ওয়ার্ক। আচ্ছা, লেবার হ্যাঁ। সমস্যা হচ্ছে আমি হিন্দি বলতে পারি না, ওনারা হিন্দি ভালো বুঝতে পারে না, ওনারাও বলতে জানে না, ওদের তেলেগু আর আমি বাংলা, এই যে लैंग्वेज प्रॉब्लम है। हाँ, लैंग्वेज बहुत अच्छा ठीक ठाक है ना? हिंदी नहीं है, हिंदी नहीं है, इंग्लिश इंग्लिश नहीं है। इंग्लिश भी नहीं है, तेलुगु ओ ये ओ निशा नहीं आता। नेशा, हाँ वो नहीं है। আচ্ছা পড়ালেখা লিখা নেই, ও नहीं है। আচ্ছা ঠিক হ্যাঁ। ঠিক। ভাষাগতের জন্য কত সমস্যা হচ্ছে। আমি এসছি একটা গ্রামের দিকে, মানে গ্রাম আর কি, তো এখানে মানুষজন কত কষ্ট করে। এখানে দেখো এই হচ্ছে বাড়ি, ঠিক আছে, সরকার থেকে কোনো সহযোগিতা পায় না, গভর্নমেন্ট নো হেল্প সরকার। এই দেখো এইরকম ফ্যামিলিতে এইভাবে বসবাস করা যায়, চারটেখানি কথা দেখো এরকম, এই দেখো। তাও কিন্তু বাড়ির ভেতরে এই যে মানে আনন্দ বিনোদনের জন্য এরকম টিভির কানেকশন নেওয়া আছে। তাও কত মানুষ কষ্ট করে, লেবার শ্রেণীর মানুষ, ওনাদের মুখে শুনলাম। তো এইভাবে কিন্তু থাকা পসিবল না। তো মানুষরা প্রচুর স্ট্রাগল করেন, মেহনত করেন। হ্যাঁ, এই হচ্ছে বাড়ি দেখো, সব তাল পাতার, কত ছোট দেখো, মানে এটা হয়তো 1-2 ফুট হবে, 2 ফুটের ঘর। এই যে 2 ফুটের ঘর দেখো, 2 ফুটের ঘরে 2 ফুটের মধ্যে বসবাস করেন সবাই। সব হচ্ছে অন্ধ্রপ্রদেশ। चलिए कोलकाता घूमने मेरा घर उधर। हिंदी तो नहीं, हिंदी आप बोल दीजिए, मैं जो बोल रहा हूँ मेरा तरफ से इनवाइट है कोलकाता। हाँ बोलिए। हाँ हिंदी नहीं है। नहीं, आप तेलुगु में बोल दीजिए। ये इट से रहा है। मेरा घर कोलकाता।
কলকাতা অত ಅಡುತ್ತಂಡ अरे खाली नहीं है, खाली नहीं है, खाली है वो कलकत्ता ही चलेगा। हाँ చలో ఎందుకు వచ్చింది అక్కడ శుభ్రంగా బతకడం మంచిది బారు పోతే ওকে এটা শিয়াল না কুকুর? এটা কুকুর। তো এখানে অনেক বাড়ি রয়েছে, ওইদিকে ওই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এরকম অনেক বাড়ি রয়েছে, সব চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি। কিন্তু এই যে ঘরগুলো রয়েছে সব ছোট ছোট ঘর। এখানে মানে কি করে যে এখানে বসবাস করবো আমি তো বুঝতেই পারছি না। এই দেখো এই ঘরটা, এই বাড়িটা দেখো, মানে মাটি থেকে কতটা হবে, হার্ডলি 1 ফুট হবে, 1 ফুটের মধ্যে চাল নিচে নেমে আসছে। সব লেবার সেবার মানুষ, খেটে খাওয়া মানুষ। যদি ঘরটা দেখি, এই দেখো ঘর, এই হচ্ছে ঘর। ভেতরে আর যাবো না, কারণ আমি ভাষা বুঝতে পারছি না, এত সমস্যা হচ্ছে। নমস্তে, ঠিক है ना? ठीक नहीं है? हिंदी 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 में तेलुगु तेलुगु वेट का तेलुगु चलेगा। हाँ ठीक ठीक, सब ठीक ठाक है ना? ठीक नहीं है? चल ठीक हाँ ठीक है। अरे अरे তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তোমাদের দেখালাম একবার এখানকার একটা গ্রামের সাইডের বাড়ি। তো থ্যাংক ইউ। ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ हाँ इधर है हाँ, तमिलनाडु। तमिलनाडु बैटरी गाड़ी, छोटा वाला गाड़ी है, वाला बड़ा हाँ। वाला गाड़ी नहीं है ना? बैटरी गाड़ी, बैटरी गाड़ी। बैटरी है हाँ, चार्ज करके करके हम जा रहे हैं। हाँ अच्छा মানে কি বলবো, যেহেতু ভাষাগত সমস্যা, মানে ওরা তো হিন্দি বুঝতেই পারে না, বলতেও পারে না, আর ইংলিশও জানে না, জানে হচ্ছে শুধু তেলেগু। আর আমি তেলেগু জানি না, হিন্দি মোটামুটি বলতে পারছি, ইংলিশ তো মোটামুটি ওইটুকুই টুকটাক। হ্যাঁ হৌদি, ভীষণ ভালো লাগে যে আমি তোমাদের নিত্য নতুন কিছু দেখাতে পারি। এবং এই যে জায়গাটা দেখালাম, আমি প্রথমবার এরকম বাড়ি দেখলাম, প্রথমবার। চলো আমার এখন আস্তে আস্তে এগিয়ে যাবো ভাইজাগের দিকে। এখন যেখানে রয়েছি, এখানে এখানে একটা জিনিস দেখায় তোমাদের। দেখো ওই যে লেখা রয়েছে VARDHAMAN, বর্ধমান, বর্ধমান মার্বেল। আর আমাদের বর্ধমান আর বর্ধমানের স্পেলিংটা একটু আলাদা, বাট একই রকম দেখতে লাগছে, তাই দাঁড়ালাম আর তো ভিডিও বললাম, তোমাদের দেখিয়ে দিলাম। বর্ধমান মার্বেল নামে কোনো মার্বেলের দোকান। চলো, এই যে দেখতে পাচ্ছ বোর্ডটা, এদিকে যাচ্ছে বিশাখাপট্টনম, আর সোজা যাচ্ছে আদিযোগী মানে চেন্নাই। আমরা ভুল করে এইদিকে চলে গেছিলাম, আবার রিটার্ন আসলাম, আবার এদিকে যাচ্ছি। চলো। আচ্ছা, চেন্নাই বাউন্ড হেভি ভেহিকেল নট অ্যালাউ ইন দি সিটি। আচ্ছা, যেহেতু এটা ওই ভাইজ্যাগের যেহেতু রাস্তা, সেহেতু হেভি ভেহিকেল এদিকে যেতে পারবে না, আমাদেরকে এদিকে যেতে হবে। এদিকের ভিউটা একবার দেখো তোমরা একবার জাস্ট, একদম পাহাড়, আর পাহাড়ের পাশেই রয়েছে রাস্তা, আর এদিকে রয়েছে টোল গেট। দারুণ সুন্দর একটা ভিউ। আর আমরা ভাইজ্যাগ পার করে এবার বেরিয়ে যাচ্ছি চেন্নাইয়ের উদ্দেশ্যে। ভাইজ্যাগ হচ্ছে ভারতবর্ষের এমন একটা শহর যেখানে আছে সমুদ্র পাহাড় একসাথে। এই পাহাড়টা বেশ ভালো। আমরা এতটা লাস্ট এসেছিলাম, এরপর আর আসিনি। এইবার আমরা এইগুলোকে পার করছি। এই জায়গাগুলো নতুন আমাদের জন্য। এর আগে তো এসেছি ভাইজ্যাগ, কিন্তু এরপর থেকে আর যাওয়া হয়নি। সামনে তো বিশাল বড় পাহাড়, এটা তো ছোট, এই ডান দিকের পাহাড়টা ছোট, কিন্তু সামনের পাহাড়টা বিশাল বড়, বিশাল উঁচু পাহাড়। দার্জিলিং এর যেরকম পাহাড় সেরকম, এগুলো অযোধ্যার পাহাড় যেরকম সেইরকম, আর এটা দার্জিলিং এর পাহাড়ের মতো উঁচু, ওই সামনেরটা। তারপরে আবার আরো পাহাড় রয়েছে, বাঁ দিকে তো আরো অনেক পাহাড়। অন্ধ্রপ্রদেশের সব থেকে সুন্দর শহর ভাইজ্যাগ। তো আমরা ভাইজ্যাগের কিছুটা জাস্ট বেরিয়েছি, তবে রাস্তাগুলো দেখো তোমরা একবার। আর রাস্তার মাঝে দেখো এই গাছগুলো আরো বেশি সুন্দর দেখতে লাগছে, মানে মাঝে মাঝে ফুল, রাস্তার মাঝে ফুল ফুটেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর ওই যে দূরে পাহাড়টা দেখো, কত সুন্দর ভিউ, কত সুন্দর ভিউ। ডান দিকে পাহাড়, সেম বাঁ দিকে পাহাড়। এখানে যে বাড়িগুলো রয়েছে, এই বাড়িগুলো আর আমাদের বাড়ির মধ্যে অনেকটা ডিফারেন্স। প্রথমত হচ্ছে এই যে বাড়ি, এই বাড়িগুলোর কোনো চিলেকোঠা নেই। আমাদের যেরকম বাড়িতে চিলেকোঠা থাকে না, এই ডান দিকে বাড়িগুলো দেখো, দেখো চিলেকোঠা নেই, সব নর্মাল বাড়ি, চিলেকোঠা নেই। মানে উপরে ছাদে ওঠার জন্য না, সাইড দিয়ে সিঁড়ি। আমাদের যেমন চিলেকোঠা ভেতর দিয়ে সিঁড়ি, এদিকে চিলেকোঠা খুব থাকলেও খুব কম বাড়িতে আছে, খুবই কম বাড়িতে। ডান দিকের এই পাহাড়টা বেশ ভালো, এটার থেকে ওই পাহাড়টা উঁচু ছিল বেশি।
এখনো চেন্নাই 800 কিলোমিটার। আর এদিকে দেখো, এই যে পাহাড়টা দেখো, একদম রাস্তা ধারে, এবং পাহাড়গুলো বাঁধগুলো বলতে কাটা হয়েছে, কাটার পর কিন্তু এরকম হয়। আর না হলে তো এইসব জায়গাতে গাছ চলে আসে, যা মনে হচ্ছে দেখে। তখন তো ভাইজ্যাগে ছিলাম, ভাইজ্যাগটা জাস্ট পার করেছি, এখন একটু ভয় লাগছে। তার কারণ হচ্ছে এইদিকেও তো কোনোদিন আসিনি, এবার এই প্রথমবার এখানে আসছি। এতক্ষণ ঠিকঠাক ছিল, এবার একটু ভয় ভয় লাগছে। দিনের বেলাতেই ভয় লাগছে, সামনে আবার তারপরে তামিলনাড়ু আছে, তামিলনাড়ুতে কোনোদিন যাইনি, প্রথমবার যাচ্ছি। তাছাড়া ওই ভাষার সমস্যা, তোদের ল্যাঙ্গুয়েজ আমাদের ল্যাঙ্গুয়েজ আলাদা, তো এখন একটু ভয় ভয় লাগছে। দেখা যাক কি হয়। চলো আস্তে আস্তে দেবো। এখনো আদিযোগী 1000 কিলোমিটার, এখান থেকে 1000 কিলোমিটার আদিযোগী। চলো। ভয় লাগার কারণটা হচ্ছে, মানে আমরা যখন উড়িষ্যা হয়ে ভাইজ্যাগ পর্যন্ত যখন আসলাম, তখন কিন্তু গাড়ির চাপ বেশি ছিল, মানে অনেক লরি আসছিল, গাড়ি আসছিল। এখন এই মুহূর্তে না, এখন ঘড়িতে সকাল 10টা বাজছে, তো এখন গাড়ির চাপ অনেক কম, মানে গাড়ি সেরকম নেই, লরি কম আসছে, মানুষজন কম, বাড়িঘর সেরকম নেই। এই যে ঘন জঙ্গল, দুদিকেই ঘন জঙ্গল, এই জিনিসটা আস্তে আস্তে আমার মনের ভিতরে একটা আশঙ্কা তৈরি হচ্ছে, ভয় লাগছে। কারণ এখন যতই যাচ্ছি ততই পাহাড় দেখতে পাচ্ছি, যতদূর চোখ যাচ্ছে পাহাড়। আগে পাহাড় একটু কম ছিল, পাহাড় এইটার জন্য একটু ভয় লাগছে ভেতর থেকে। মানে এখন দিনের বেলাতে ভয় লাগছে, তাহলে রাত্রে বেলা হলে কি হবে? ফাঁকা 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 এরিয়া, মানুষজন কম, দোকানপাট সেরকম নেই, পেট্রোল পাম্প নেই, সেরকম কোনো হোটেল দেখতে পাচ্ছি না। মোটামুটি এখনো মধ্যে 100 কিলোমিটার রাইড হয়ে গেছে, এখন আমরা অনেকটাই চলে এসেছি। আর আমরা এখন যেখানে রয়েছি তার বাঁ দিকটা দিয়ে দেখাই তোমাদের একবার, শুধু নারকেল গাছ, শুধুই নারকেল গাছ, নারকেলের বাগান, এদিকে নারকেল চাষ হয়। মাটিটা তো সেরকম উর্বর নারকেল চাষ হওয়ার মতো, তাই না? এদিকে ধান চাষের তুলনায় নারকেল চাষ বেশি দেখছি। দেখো এই বাড়িগুলো, দেখো এই বাড়ির কোনো চিলেকোঠা নেই বাড়িটার, এই বাড়িটা দেখো চিলেকোঠা নেই, নর্মাল ছাদ। এই বাড়িটা কিরকম বাড়ি? এই বাড়িটা দেখো কোনো চিলেকোঠা নেই, সিঁড়ি সব সাইডে। কোনো বাড়ির, এই যে ওই বাড়িটা, কোনো বাড়ির ওই বাড়িগুলো দেখো, কোনো বাড়ির চিলেকোঠা নেই, সব সিঁড়ি আছে সাইডে, ছাদে ওঠার জন্য সিঁড়ি সাইডে, চিলেকোঠাহীন বাড়ি। ভিউটা দেখো তোমরা একবার, অসাধারণ। এই সামনে পুলিশ আছে, আর ধরবে না তো? হ্যাঁ ধরবে 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 ধরবে। লাইসেন্স? হ্যাঁ হ্যাঁ, লাইসেন্স চাইলো, লাইসেন্স চাইলো। হ্যাঁ আমরা টাউনের ভেতরে আসছি যে, সেই জন্য পুলিশ চেকিং হচ্ছে এখানে। আমার বুকটা কাঁপছিল থরথর থরথর করে। যদিও এই গাড়ির জন্য লাইসেন্সের প্রয়োজন পড়ে না, এটা ব্যাটারি গাড়ি, লাইসেন্সের প্রয়োজন পড়ে না, রেজিস্ট্রেশন লাগে না, রেজিস্ট্রেশন, পলিউশন, লাইসেন্স এসবের প্রয়োজন নেই, হেলমেটের প্রয়োজন নেই, বাট হেলমেট পরতে হবে, তার কারণ সেফটির জন্য। हेलमेट इसका प्राइस 1350 हाँ 1350 1350 টাকা, बहुत महंगा महंगा। हाँ हाई हाई it is sports cost है, sports type है, अरे वो 1750 17 ಇದು ಸೇಮ್ ಸ್ಪೋರ್ಟ್ಸ್ ಟೈಪ್ ಇವೆಲ್ಲ ಕಮ್ಮಿ ಇರಿಗೆ ಫಿಕ್ಸೆಡ್ नहीं है, लो लो प्राइस। लो प्राइस 12 दे दो 12 हाँ 1900 इधर ಹೆಂಗೆ ಬಾರ अच्छा 1200 दे दो ये वाला 1200 लिमिट है 1200 का दे। हाँ ये स्पोर्ट्स टाइप है ये कॉस्ट अच्छा है, ये नॉर्मल इधर ये 750 ये वाला नॉर्मल नॉर्मल, इसका प्राइस how much 750 750 750 টাকা 700 दे दो 700। আমাকে এটা ভালো লাগে। this product price
1350 1350 सेम वन तो नॉन ब्रांड है ना ब्रांड है ब्रांड है ಇದು ನಾರ್ಮಲ್ ಇದೆ ये तो नॉर्मल है हाँ 750 ऐसे बम्पर लाइट पेट्रोल पंप पे एसी जल নিতে बैटरी बैटरी हाँ किधर से आए कोलकाता कोलकाता है हाँ। कहाँ तमिलनाडु तमिलनाडु हाँ चार्जिंग प्रॉब्लम चार्जिंग पेट्रोल पंप सर हिंदी हिंदी थोड़ा थोड़ा हिंदी थोड़ा थोड़ा हाँ, पेट्रोल पंप में हर फैसिलिटी मिलते हैं तो सोते रात में पेट्रोल पंप में सो जाता हूँ और चार्जिंग किलोमीटर एक दिन का 100 100 किलोमीटर हाँ एक बार चार्ज करने में 100 किलोमीटर करने में ओनली 4 रुपीज 4 से 5 रुपीज खर्चा होगा पर्पस ट्रैवलिंग एडवेंचर यूनिक एडवेंचर छोटा भाई है छोटा भाई हाँ সবাই অবাক হয়ে যাচ্ছে যে ইভি মানে এই ব্যাটারি গাড়ি নিয়ে তার নন রেজিস্টার গাড়ি নিয়ে বাইরে যাওয়া এটা অসম্ভব আর এই অসম্ভবকে সম্ভব করাই হলো আমার কাজ বিশাল বড় জ্যামে ফেসে গেছে ব্যাটারি হ্যাঁ? কলকাতা আমরা এখন কাসিম কোটাতে আছি আর এখানে বড় জ্যামে ফেসে গেছি না এগিয়ে যেতে পারছি না পিছনে যেতে পারছি भैया नमस्ते बोल रहे हम लोग कोई अपना घर है ना 2 घंटे के लिए रोक सकते हैं रोकना चाहते हैं सर बोलो सर मैंने कोलकाता से आ रहा हूँ हाँ तो 3 घंटे के लिए अपना घर में रेस्ट करना चाहता हूँ ठीक है पैसे देकर रेस्ट पैसा लगेगा थोड़ा पैसा सभी का ऐसा ही है आपको बिल भी मिलेगा पैसा भी लगेगा कितना पैसा लगेगा 112 बैटरी स्कूटी से कोलकाता से आ रहे हैं हाँ। चार्ज कर करके तमिलनाडु जा रहे हैं तो थोड़ा डिस्काउंट करके थोड़ा मतलब एडजस्ट कर सकते हैं हम आपका 112 आपको देना पड़ेगा मतलब 112 रुपये 112 रुपीस वो देना ही पड़ेगा देना सुना कि 20 रुपए करके बुकिंग लेते हैं हम जानते हैं लेकिन वो अभी मतलब शायद बढ़ गया थोड़ा डिस्काउंट 3 घंटे रुकेंगे बस चल जाएंगे वो बैटरी है थोड़ा चार्ज करेंगे और कुछ नहीं रेस्ट नहीं चाहिए सिर्फ बैटरी के लिए ओपन लोन अपना कर रहे हैं చూడు ఓపెన్ చేస్తే ఉంచా 3 घंटे में चला जाना हाँ कल भी एक बंगाली आया था बहुत चतुर है छत्तूर मतलब ओवर स्मार्ट ओवर स्मार्ट नहीं मैं वो लोग आगे 3 बजे चला जाएंगे बोला और रात को 2 बजे गया नहीं थोड़ा एडजस्ट कीजिए 3 घंटे के लिए हम चल जाएंगे 3 बजे जाना नहीं तो फिर मैं पैसा गाड़ी पैसा जमा कर दूंगा हाँ ठीक है ठीक है স্যার থ্যাংক ইউ স্যার একটা পেট্রোল পাম্পে এসেছি এখন ঘড়িতে বাজছে 12:30 পেট্রোল পাম্পে আপনার ঘরে সুবিধা আছে মানে এখানে থাকতে পারবো 3 ঘন্টা থাকবো গাড়িতে চার্জ দেবো খাবো চান করবো মানে ফ্রেশ হবো তারপর বেরোবো এই দেখো এই যে আপনার ঘর এটা হচ্ছে আপনার ঘর আর বিশাল বড় পেট্রোল পাম্প বিশাল বড় তো চলো ফ্রেশ হই প্রথমে ফাইনালি আমরা এখন আছি একটা পেট্রোল পাম্পে আর আপনার ঘরে চলে এসেছি দেখাচ্ছি তোমাদের এই হলো আপনার ঘর এখানে কিন্তু অনেক বেড রয়েছে তো এই দুটো বেড আমরা নিয়েছি এখান থেকে কানেকশন নিয়েছি কানেকশন নিয়ে গাড়ি এখন চার্জে বসিয়ে দিয়েছি 2 ঘন্টা চার্জ হবে এখন ঘড়িতে বাজছে এই দেখো 12:50 12:51 মানে একটা আমরা 3টের সময় বেরিয়ে যাবো এখান থেকে আর রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়া করবো কি কি আছে দেখি মেনু चैनल भी है आपका चैनल है इंस्टाग्राम में यूट्यूब में अच्छा टेलीग्राम में हाँ सब তো এই হচ্ছে এত বড় থালা এই সাইডে কিন্তু এত বড় থালা হয় এটা হচ্ছে পনির পনির না এটা মিক্স ভেজ এই যে রুটিগুলো দেখতে পাচ্ছ এই রুটিগুলোর দাম হচ্ছে 12 টাকা করে একটার দাম হচ্ছে 12 টাকা এটা আমার খাবার এদিকে হচ্ছে ছোট্টুর খাবার এবার ছোট্টুর প্যাক থেকে দুটো আমি তুলে নেবো ও পনিরের পিসগুলো গুনে রেখেছে আমি যাতে না নিয়ে নিয়ে নি যা তুমি জলের বোতলে নিয়ে এসো যাও জলের বোতলে নিয়ে এসো আমি দেখছি যাও আমি কেউ আটকেও নেবে না তোমার এখান থেকে বেশ সাড়ে 12টার সময় এসেছি একটা সময় চার্জে বসেছি এখন ঘুরতে বাজে 3টে তখন 2 ঘন্টা গাড়িটা চার্জ দিলাম আর উনি যিনি ম্যানেজার ছিলেন মালিক ছিলেন তো উনি আমাদেরকে বললেন যে 3টের সময় বেরিয়ে যেতে তো তোমরা দেখলে ভিডিওতে তো আমরা 3টের সময় বেরিয়ে যাবো এবং ওখানে যাবো আর চাবিটা ওদেরকে বলে দেবো যে আমরা বেরিয়ে যাচ্ছি চাবি দিয়ে দেবে আসবেন এত বড় গাড়ি এ প্রথমবার দেখছি মনে হয় এই ওই ডাব্লিউবি মানে পশ্চিমবঙ্গ থেকে এসছে তো গাড়িটা এই যে ডাব্লিউবি
WB11E। আর এই যে এটা কি জিনিস এত বড়, তো বিশাল বড় জানি। 16 ভ্যালেন্টি। हेलो 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 शेखर। अच्छा आप विप्लव, आप यही के रहने वाले? मैं अंडमान से हूँ। अंडमान निकोबार द्वीपपुंज। वेरी नाइस, दारुण। हिंदी हिंदी? हाँ, हिंदी जानते हैं। अच्छा, वहाँ अंडमान में हिंदी चलते हैं? हिंदी चलते हैं। अच्छा, आप मतलब आप ये गाड़ी लेके, क्या बोल रहे हैं? ये गाड़ी लेके कहाँ जाते हैं? अभी ये गाड़ी में ऑल इंडिया टूर करा मैं। अच्छा, ऑल इंडिया टूर ऑल करा। इंडिया टूर। हाँ, ये कि क्या बोलते हैं, अंडमान निकोबार से चेन्नई आया था पहले। हाँ चेन्नई से धनुषकोटी, हाँ फिर बेंगलोर, फिर कन्याकुमारी, फिर वहां से हम लोग गोवा, केरला इस तरह चढ़ के गुजरात, फिर वहां से राजस्थान, फिर वहां से हम लोग का आगरा, फिर दिल्ली, फिर पंजाब, पंजाब से अमृतसर, अमृतसर से पठानकोट, पठानकोट से जम्मू कश्मीर, लेह, कारगिल, सॉरी पहले कारगिल, कारगिल के बाद फिर लेह लद्दाख, मनाली, कुल्लू, हिमाचल प्रदेश, 7 सिस्टर्स, फिर आपका वेस्ट बंगाल, फिर ओडिशा, फिर आंध्र प्रदेश। पूरा इंडिया घूम लिया। अभी कोई स्टेट बाकी है? एक मैसेज लेकर हाँ, ड्रग्स लाइफ की जर्नी। ड्रग्स के खिलाफ हाँ। दूर रहने के लिए मैं संदेश दे रहा है। अच्छा, वो दादा 4 চাকা নিয়ে ঘুরে ঘুরে বেড়াই। দেখো अपना देश अपना सेलुलर जेल। হ্যাঁ, এই সেলুলার জেল। দেখো अपना देश अपना আন্দামান। আচ্ছা, পুরো গাড়িতে কিন্তু স্টিকারিং করা রয়েছে, পুরো গাড়িতে চারিদিকে স্টিকারিং করা রয়েছে। আচ্ছা, দাদার ছবি এই যে অ্যাপ্রক্স 18,000 কিলোমিটার কভার ইন 48 ডেজ। আচ্ছা, পুরোটা মানে এখান থেকে জার্নি শুরু। 2023 হ্যাঁ, सोलो बाइक है। এখান থেকে পুরো জার্নি শুরু, পুরো কমপ্লিট করেছে। আচ্ছা, এই হচ্ছে হোয়াইট স্যান্ড আন্দামান। এখানে দেখো ফোন নাম্বার দেওয়া রয়েছে। अच्छा, जैसे आप कितना दिन से ऐसे घूम रहे हैं? अभी 172 डेज हो गया। 190, 172। 172, 170 मतलब 172। हाँ। 172 दिन है। अच्छा, कितना स्टेट अभी घूम लिया आपने? अभी 27 स्टेट हो गया। और एक स्टेट बाकी है, कौन सी स्टेट है? तेलंगाना तेलंगाना। आप मतलब अभी तेलंगाना जा रहे हैं? जा रहे हैं। ओहो, জাস্ট তোমরা একবার দেখো, ভিউ দেখো, ডান দিকে দেখো একবার। থ্যাংক ইউ। తమిళనాడు ఎక్కడికి వెళ్తున్నారు? వెస్ట్ బెంగాల్. వెస్ట్ బెంగాల్, ఎక్కడికి వెళ్తారు? తమిళనాడు ఏంటి పర్పస్? टूर टूर ఇండియా టూరా? हाँ, घूमने जा रहा है। ఏంటియా? हाँ ब्रदर, బ్రదర్, हाँ छोटा ब्रदर. छोटा ब्रदर। थैंक यू सर, थैंक यू सर। আন্ধ্রা পুলিশ দেখলে কত সুন্দর ব্যবহার করলো আমাদের সাথে। জিজ্ঞাসা হলো কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, ওই তেলুগু ভাষায় বললো, ওটাই যেটুকু বুঝতে পারলাম ওইটুকুই উত্তর দিলাম। এখন আছে আমরা অন্ধ্রপ্রদেশের টুনি নামে যে শহর, সেই টুনি শহরের নাম হলো টুনি, TUNI, টুনি। অন্ধ্রপ্রদেশের টুনি শহরে রয়েছি, আর এই জাস্ট জঙ্গল স্টার্ট হলো। এখন অনেকটা এরকম জঙ্গল থাকবে। এই দেখো, আমাদের যতই সম্ভব পেট্রোল পাম্প খুঁজে নিতে হবে। এখানে মানুষজন একদমই কম। এইরকম পাহাড় থাকলে মানুষজন থাকবে কিভাবে? এই যে দেখো, ঘন জঙ্গল বাঁদিকে। যত তাড়াতাড়ি পসিবল আমাদেরকে পেট্রোল পাম্পে থাকার ব্যবস্থা করতে হবে। গাড়ি বন্ধ আছে এখন, গাড়ি বন্ধ। ডাউনে আছি আমরা, যেহেতু ডাউনে নামছি সেজন্য গাড়ি বন্ধ করে দিয়েছি, অটোমেটিক ছুটছে গাড়ি। এদিকে ভিউটা দেখা একবার, অন্ধকার হয়ে আসছে। দেখো, গাড়িতে চার্জ একদম নেই, 11 কিলোমিটার বেগে যাচ্ছে। যে গাড়ি 40-এ যেত, সে এখন 11 কিলোমিটার বেগে। আর কোন জায়গায় চার্জ শেষ হয়েছে দেখবে, এই দেখো, এই যে বাঁদিকে পাহাড়, এরকম একটা ফাঁকা জায়গায়, ডান দিকে পাহাড়, চার্জ একদমই নেই। তবে হ্যাঁ, একটা উপায় আছে, আমাদের কাছে আর একটা ব্যাটারি আছে, ওটাতে চার্জ আছে কিছুটা। ওর সামনে একটা পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্পে যাবো, ওখানে রাত্রিকে স্টে করবো, এটা ভেবেছি। এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 6টা, বেশি বাজেও নেই। অন্ধ্রপ্রদেশের একটা পেট্রোল পাম্পে এসেছি, HP পেট্রোল পাম্প।
কথা বলবো এখানে রাতে স্टे করা যাবে কিনা। नमस्ते। ओ हम लोग कोलकाता हिंदी हिंदी नहीं, हिंदी नहीं हिंदी नहीं है तो फिर कैसे नहीं দেখো গুগল ট্রান্সলেট করবো দিয়ে ওনাকে জিজ্ঞাসা করবো যে এখানে রাতে থাকা যাবে কি থাকা যাবে না। গুগল ট্রান্সলেট যে আজকে রাতে এখানে 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 তুমি যাও এখানে থাকতে চাই চাই এটা ইংলিশে এটাকে তেলেগু করে দিলাম। আচ্ছা আই রাত্রি ইক্কা ఎవరు అండ్ ఈ రాత్రి ఇక్కడ ఎవరు ఉండాలనుకుంటున్నారు? ఈ రాత్రి ఇక్కడ ఎవరు ఉండాలనుకుంటున్నారు? तेलुगु होते हैं हाँ नो नहीं ओ टेंट टेंट నా టెంట్ అక్కడ వేసుకుని పడుకుంటానంటే వేసుకొని పెడతారు हाँ चार्जिंग गाड़ी है चार्जिंग कर सकते हैं ना ఛార్జింగ్ नहीं है ऐसे नॉर्मल फोन जैसे चार्ज है ना इसी तरह बोर्ड में चार्ज हो जाएगा। नहीं नहीं आते नहीं वो भी हम लोग बस है इसी तरह बोर्ड यस यस సాబన్ ఇది ఛార్జింగ్ మిషన్ రన్ సాచా कोलकाता కోల్కతా పెట్టుకుంటా అంటే तमिलनाडु అదే ఛార్జింగ్ మామూలుగా ఛార్జింగ్ నా नो नो ठीक थैंक यू চলো ওই পেট্রোল পাম্পে রিজেক্ট হয়ে গেছি আবার অন্য একটা পেট্রোল পাম্পে এসেছি কথা বলতে। এটা পুরনো পেট্রোল পাম্প দেখেই বোঝা যাচ্ছে থাকতে দেবে বলে মনে হয় কথা বলে দেখতে হবে। তো এই হচ্ছে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ এখানে আজকে রাত্রিকে স্টে করব আর এই যে এই হলো আমাদের গাড়ি আর এই হলো টেন্ট এখানে রাতে স্টে করব। এখান থেকে কানেকশন নিয়েছে এই যে ওখান থেকে কানেকশন নিয়ে এই যে ওখানে কানেকশন নিয়েছে আর এই যে গাড়ি চার্জ হবে একটু পরে। তো এরা অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছে ওদিকে বিস্কুট দাও বিজয়ওয়াড়া থেকে এখনো 270 কিলোমিটার দূরে রয়েছি। তো পেট্রোল পাম্পে আজকে রাত্রে স্টে করে যাবো আবার কালকে সকালে বের হবো। সো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে স্টে টিউন।